বললে হবে না, বাংলাদেশ বললে হবে না, এটা এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বৃহত্তম একটি ঈদগাহ ময়দান। আর আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। এই যে শুরু করে দিতে দুষ্টামি। আরে বসা নেও তুমি। আপনারা দেখতেছেন কত সুন্দর তারা খেলতেছে। আপনারা কেউ জানেন না এটার মধ্যে কি আছে, তবে দেখা যাক। জ্যাকি মামাকে গিফট দেওয়ার পরে আপনারা সকলে মিলে এই গিফটটা দেখবেন। তবে অনেক মজার গিফট আছে, ওনাকে আমরা একটু মজা দিব বা শখ দিব। উনি অনেক কষ্ট করে ব্যাঙের মতো তিরিং বিরিং করে লাফালাফি করলো, তো ওনাকে আমরা একটু শখ দিব। ও মাই গড, এটা আবার কি? এটা হচ্ছে সেই মিডিল মিনার। দিনাজপুরের মধ্যে সব থেকে বড় মিনার হচ্ছে এটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু থ্যাঙ্কস অল। আজকে আমরা চলে এসেছি গৌর শহীদ ময়দান, দিনাজপুরে অবস্থিত। উত্তরবঙ্গের দিনাজপুরের সব থেকে বড় মাঠ এবং ঈদগাহ ময়দান, সেই ময়দানে আমরা উপস্থিত হয়ে গেছি আজকে আমাদের একটি খেলা নিয়ে। তো আজকের খেলাটি হবে বস্তা প্রতিযোগিতা। আমাদের অলরেডি যারা প্লেয়াররা রয়েছেন, যারা ম্যানেজমেন্টে রয়েছেন, একে অপরে যে যে কাজ করছেন, তাদের এই কাজগুলো আমরা এখন দেখাবো, এবং কি যে যে জায়গায় রয়েছে সেই জায়গায় কাজ করতেছে আপনারা দেখবেন। এখন আমাদের হাতের বাম সাইডে আমাদের তারা হচ্ছে যে এই যে দেখুন, এটা হচ্ছে ফিতা টানাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফিনিশ লাইন। এখানে আমাদের ফিনিশ লাইন আমাদের ওইদিকে আছে, ওইদিকে সকলেই আছে বস্তা নিয়ে। খেলাটি অত্যন্ত মজাদার এবং মানে আপনারা মানে অনেক মজা পাবেন। আসলে খেলাটি হবে বস্তা নিয়ে, বস্তা দৌড়। সকলকে বস্তার মধ্যে ভিতরে ডুবাই রাখবো, সেই বস্তার ভিতরে থেকে তারা ওখান থেকে এই পর্যন্ত ফিনিশ লাইন পর্যন্ত তাদেরকে আসতে হবে। গাইস, তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের সেই যারা যে যে অবস্থাতে রয়েছে কাজের মধ্যে। আমরা সর্বপ্রথম শুনবো মুসালিনের কাছে, মুসালিনের এই ফিতা এবং ফিনিশ লাইন ধরার অনুভূতি কি। মুসালিন, কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু ফিতা ধরার একটা অনুভূতি কেমন? হ্যাঁ, অবশ্যই আমার ভালো, যেহেতু একটা অনেক সুন্দর আয়োজন করা হয়েছে এখানে। আমরা সকলেই জানি যে এখানে একত্রিত হয়েছি আজকে। এখানে বস্তা দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। তো আমরা এখানে একটি দিনাজপুরের একটি সবথেকে, শুধু দিনাজপুর বললে হবে না, বাংলাদেশ বললে হবে না, এটা এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বৃহত্তম একটি ঈদগাহ ময়দান। আর আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। অবশ্য এটি কেমন লাগতেছে মন থেকে? এটা আমার মন থেকে অনেক ভালো লাগতেছে, কারণ ভালো লাগার একটা বিষয়, এত বড় একটা ময়দানে আমরা নিতে পারছি, এটা একটা খুশির ব্যাপার। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ঠিক আছে, তোমার অনুভূতি? ওকে গাইস, খুবই চমৎকার। দেখেছেন সে কত সুন্দর কথা বলেছে। সে বলেছে আমাদের পুরা উত্তরবঙ্গ শুধু নয়, দিনাজপুর শুধু নয়, বাংলাদেশ শুধু নয়, পুরা এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় ময়দান হচ্ছে গৌর শহীদ ময়দান। এবং কি আমরা সেই ময়দানে আজকে টেক নিতে এসেছি। এবারে চলে যাব আমরা ফাইয়াজের কাছে। ফাইয়াজ, তোমার অনুভূতি কি? তুমি এই যে ফিনিশ লাইনটা ধরে আছো, তোমার অনুভূতি কি? আমার অনুভূতিটা অনেক ভালো, কারণ এই খেলাটা আমি প্রথম দেখছি এবং ফিনিশ লাইন ধরছি, তাই আমার অনুভূতি অনেক ভালো। এখানে আমার ওকে, খুবই সুন্দর, খুবই সুন্দর। সে বেশি কথা না বলে অল্প কথাই শেষ করে দিয়েছে। আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের প্লেয়ারদের কাছে। তারা আসলে কিরকম অনুভূতি, তাদের মন মানসিকতা কেমন। তারা এখন বস্তা নিয়ে রেডি হয়ে আছে। তারা এখন একে অপরের বস্তা নিয়ে তারা কে কি করছে, চলুন তাদের কাছে চলে যাই আমরা। গাইস, চলুন আমরা যে আমাদের যে বাকি টিম মেম্বাররা কি করছে এবং তারা এই বস্তা নিয়ে কি করতেছে, এখন তারা কি পজিশনে আছে, তাদের কাছে চলে যায়। আসুন গাইস, আমরা আমাদের সেই মেম্বারদের কাছে চলে এসেছি। তারা আসলে একে অপরে কি করছে দেখুন। একজন বস্তা রেডি করতেছে, হ্যাঁ সবাই বস্তা রেডি করতেছে, এখানে দাগ দিচ্ছে। হ্যাঁ, তারা আসলে এটা স্টার্ট মানে শুরুর লাইন দিচ্ছে, যাতে এখান থেকে তারা আমাদের সেই ফিনিশ লাইন পর্যন্ত যেন খেলতে পারে। তারা দেখুন আসলে একে অপরের প্রস্তুতি কি রকম। হ্যাঁ, পুরো কাজের মধ্যে
আচ্ছা আমি কাজের মধ্যেই একটু আলিমের সাথে কথা Don't বলবো, touch হ্যাঁ? me. কাজের সময় আপনি কাজের আমাদের মধ্যে disturb কথা বলবো। করিয়েন আচ্ছা, না। তোমার কাজের সময় Don't তোমার touch কাজের me. মধ্যে তোমার মানে তোমার কেমন অনুভূতি কি সেটা বলো। তোমার অনুভূতি কি একটু 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 ওর কাজ করুক, হ্যাঁ একটু একটু। গাইস আমরা শুনতে চাই আলিমের এই কাজের মধ্যে তার অনুভূতি কি এবং এই খেলাটা হতে যাচ্ছে তাকে কেমন লাগছে। চমলক্ষ মামা, চমলক্ষ। এবারে চলে যাব রাকিবের কাছে। রাকিব তোমার কেমন লাগছে একটু লাউডলি দর্শকের মধ্যে বলে দাও। আমি আমার লাইফে ফার্স্ট এই যে এই খেলাটা আজকে খেলতে যাচ্ছি এবং খেলাটা দেখতেছি। ইনশাল্লাহ আমাকে খুব ভালো লাগতেছে। আচ্ছা আপনারাও দেখেন, আপনাদেরকেও খুব ভালো লাগবে। ওকে ঠিক আছে, তুমি তোমার কাজে লিখতে হবে না। আমাদের সেই আপনাদের প্রাণপ্রিয় সেই জ্যাকি মামা, উনি বস্তার মধ্যে ঢুকে পড়েছে অলরেডি, উনি প্রিপারেশন নিয়ে নিছে। মানে খেলার মধ্যে আমি একটু বলে দেই যে যে খেলার মধ্যে জিতবে তাকে আমরা পুরস্কৃত করব। আচ্ছা তোমরা দুইজন না তো তিনজন, তুমি লাইনটা শেষ করে তুমি বস্তা নিয়ে নাও। এই যাই তুমি লাইন দিচ্ছ, তুমি বস্তা নিয়ে নাও। তুমি লাইন শেষ করে বস্তা তুমি নিয়ে নাও। হ্যাঁ না বস্তা নিয়ে নাও, ভেরি গুড। আচ্ছা আমরা এখন এই তুমি বস্তা নাও। এই যে শুরু করে দিতে দুষ্টামি। আরে বস্তা নাও তুমি, এদিকে আসো। আচ্ছা আপনাদের সেই প্রিয় জ্যাকি মামা, আসলে আপনার অনুভূতি কি এই বস্তার মধ্যে ঢুকে আছে এবং যে জিতবে তাকে অনেক সুন্দর এবং দামি পুরস্কৃত করা হবে? মানে পুরস্কারটা আসলে আমিই নিব, কারণ আমি এই খেলাটা ছোটবেলায় খেলছিলাম। আমিও এখন আছি, আমিও আছি। চেষ্টা করবো আরো ভালোভাবে খেলার জন্য। আচ্ছা খুব সুন্দর লাগতেছে, অনেকদিন পর এই খেলাটা খেলতে। আচ্ছা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা চলে যাব ফাইমের কাছে। ফাইম তোমার কেমন লাগছে? তুমি বস্তার মধ্যে ঢুকছো, অনেক কষ্ট হচ্ছে, বস্তার ভিতরে ঢুকতে পারতেছি না। দৌড়াবো কেমনে ভাই? অনেক লম্বা মানুষ। বস্তায় ঢুকে দৌড়াবো। তোমার অনুভূতি কি বস্তার মধ্যে থেকে? তোমার অনুভূতি কি বলো? অনুভূতি বহুত। সো গাইস এই খেলাটা প্রথমবার খেলতেছি, খুব এক্সাইটেড। অনেক কষ্ট, অনেক কষ্ট হচ্ছে বস্তায় ঢুকতে, বস্তায় ঢুকতে পারতেছি না। আচ্ছা সো আমি অনেক এক্সাইটেড, কিন্তু চেকি মামাকে আজকে হারাবো, মানে না, হারাবোই। না, ওকে আজকে হারাবোই। আমরা চলে যাব। তারা আসলে অনেক টান উত্তেজনার মধ্যে দিয়ে মানে প্রিপারেশন নিচ্ছে। আমরা চলে যাব আপনাদের বক্করের কাছে। এইদিকে আলিম বস্তা ঝাড়াঝাড়ি নিয়ে রেডি। এই যাই হোক, এবারে চলে যাব বক্কর। বক্কর তুমি বলো, হ্যাঁ যে আজকে আমাদের এই আয়োজনে আমাদের এই যে বস্তা খেলা, বস্তা প্রতিযোগিতা, বক্কর তোমার কেমন লাগছে আসলে অনুভূতিটা কি বলো? আমার অনুভূতিটা প্রথম খেলতেছি তো তো একটু মানে ভয় ভয় লাগতেছে, তো উত্তেজনা ভালো আছে, সমস্যা নাই। ভাই বললে পুরস্কারটা নিবে, তো আমি আছি, সবাই আছে, আমার উত্তেজনা ভালো, আমি পুরস্কারটা নিতে পারি। আমার উত্তেজনা খুব ভালো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যদি পুরস্কারটা পাই। আপনারা সকলেই বক্করের জন্য দোয়া করবেন, প্রয়োজনে বক্করের জন্য বেশি বেশি করে বেশি বেশি কমেন্ট দোয়া করবেন, করবেন, কমেন্ট শেয়ার লাইক সব করবেন। আচ্ছা এই যে আমি থাকতে ও পুরস্কার নিবে না। আমি পুরস্কার নেবো ভাই, সবাই যান, আমি পুরস্কার নেবো। আমাদের এখানে ফুল প্যাকেট করে দিয়েছে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের সমলক্ষ ভাইয়ের রাকিব। হ্যাঁ এই তুমি বস্তার মধ্যে তোমার অনুভূতি কি বলো? মামা আমাকে সেই লাগতেছে মামা, আচ্ছা। লক্ষ পুরাই। আচ্ছা আচ্ছা এবারে তুমি তোমার বস্তার মধ্যে ঢুকতেছো, তোমার অনুভূতি কি বলো? আমি প্রথমবারের মতো এই খেলা খেলতে যাচ্ছি, আসলে জিতি আর হারি ওটা কোনো ব্যাপার না, কিন্তু মানে খেলাতে অংশগ্রহণ করছে এটাই অনেক বড় ওকে, ব্যাপার। এটাই বড় কথা। এবং তার আসলেই কথা শুনে বোঝা যাচ্ছে যে সে কতটুকু আনন্দিত, এবং সকলের যে টান উত্তেজনা এবং বস্তার মধ্যে যে লাফালাফি, ব্যাঙের মতো তিড়িং বিড়িং বিড়িং তিড়িং করে যে লাফালাফি করতেছে, তাদের কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে যাচ্ছি যে আসলে তারা কি রকম ভাবে এই বস্তা থেকে আমি জেকি হারিয়ে দিব, হারিয়ে দিব আমি। তোমরা সবাই রেডি? Ready? আমার জিগা রেডি হও, লাইনে দাঁড়াও। এখন তাদেরকে আসলে এই খেলার নিয়মটি বলে দিব। হ্যাঁ শুনো, সকলেই বস্তার নিচে ঢুকো, একদম ঢুকো আগে। আচ্ছা শুনে নাও, সকলে বস্তার ভিতরে ঢুকতে হবে, একদম যতটা বডি শরীরে যতটুকু সম্ভব ভিতরে যাবে, ভিতরে ঢুকাই নিতে হবে। আর ওখানে হচ্ছে যে তোমরা এই যে পায়ে এইভাবে হাঁটবা না, এইভাবে আগাবা, অথবা শরীরে গড়াগড়ি দিয়ে যেতে পারবো। হ্যাঁ গড়াগড়ি দিয়ে যেতে পারবা। আমাদের ওখানে ফিনিশ লাইনে দুজন রয়েছে, আমাদের ওখানে যে ফিনিশ লাইনে গিয়ে সবার আগে গিয়ে টাচ করতে পারবে সেই হবে উইনার। আর উইনারদের জন্য রয়েছে
বিশাল আকর্ষণীয় একটি উপহার এবং পুরস্কার, ঠিক আছে? ভাই এদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন। তাহলে এখন পুরস্কারটা আমি জিততে চলেছি। হ্যাঁ, আমি টাইম পাবো, আপনি সবাই আমার জন্য দোয়া করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভাই পাবে না, সবাই পাবে। আমি ছোটবেলা থেকে খেলতেছি, আমার অভিজ্ঞতা বেশি। অভিজ্ঞতা না থাক, আমি পাবো। আমি 2 ঘন্টা হারাই দেব। আমি পুরস্কারটা আমি পাবো, পুরস্কারটা আমি পাবো। আমার থেকে কেউ পারবে না, আমার অভিজ্ঞতা বেশি বেশি আছে। জিতে যাচ্ছ। আমি জিততে যাচ্ছি, আমি সবাই লাইক দেন, শেয়ার দেন, কমেন্ট দেন। আমি বেশি পাবো। আরে তোমার আরে লাইনে আসো, লাইনে আসো। এই সবাই সবাই হেলমেট সবাই ভিতরে ঢুকো, বস্তার ভিতরে ঢুকো, বস্তার ভিতরে ঢুকো। বস্তার ভিতরে ঢুকো। বস্তার ভিতরে কিন্তু হাত কি ভিতরে থাকবে না উপরে? সব ভিতরে ঢুকো। হাত বাইরেও রাখতে পারে, বান দিয়ে তবে ডিসকোয়ালি হবে না। ভিতরে বসে পড়ো, বসে পড়ো। তাহলে বাদ দিয়ে দেন সকলে বসে পড়ো, ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, ঢুকো, ঢুকো। এই ঢুকো, ভিতরে ঢুকো। ভাই কেমনে ঢুকিম ভাই? সকলে ভিতরে ঢুকো। একদম ভিতরে ঢুকো। এই, এটা রাখারাখি করো না, যাবে না। আমার তো হয় না। আমার পাবে না। আরে ঢুকো, এই বান্ধব। ভাই এদিকে কেমন হইছে ভাই দেন। আমি এই গাইস আই প্লাম। হাতে ধরা, হ্যাঁ, বস্তা ছাড়বে না কেউ। আচ্ছা, সবাই উঠে গেল। আল্লাহ হাঁটে যাবে, এইভাবে যাবে, ঠিক আছে? এইভাবে তুমি ব্যাগ দাও। ওকে, এই রেডি? রেডি? গাইস রেডি? আপনারা সকলে রেডি তো? আচ্ছা, রেডি? রেডি? রেডি রে? ইয়েস! রেডি? গাইস আসলে তারা হচ্ছে বস্তার ভিতরে ঢুকেছিল না, আসলে বস্তার ভিতর থেকে তারা আসলে একদম কিছু করতে পারতেছে না। তো আমি তাদেরকে বলেছি তারা আসলে বস্তার বাহির থেকে ব্যাঙের মতো লাফ দিয়ে দিয়ে তারা হচ্ছে ফিনিশ লাইন পর্যন্ত যাবে। তো আমি হচ্ছে তাদেরকে বলে দিচ্ছি, এই সবাই রেডি? সকলেই এই যে Ready? বস্তা ছাড়বে না এবং লাফ মারে মারে যাবে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, এবং আপনি একটু আমাদের দেখা দেন তো, ভালো করে দেখা দেন, আপনি একটু দেখা দেন কেমন লাভ মারবো। ফিনিশ লাইন পর্যন্ত যেতে হবে, এই যে এইভাবে লাফ মারতে হবে। হ্যাঁ, ঠিক আছে? একসাথে সবাই যাবো। ওকে, রেডি রেডি রেডি? রেডি রেডি? 1 জিলে জিলে করো। 2 অ্যাকশন। গাইস আপনারা দেখলেন যে রাকিব আসলে হাত ছেড়ে দিয়ে মানে বস্তা নিয়ে দৌড়চ্ছে, তবে তাকে আমরা ডিসকোয়ালি করে দিয়েছি কারণ সে হচ্ছে হাত ছেড়ে দিয়ে লাফালাফি করে যাচ্ছিল। আমাদের হাত ছেড়ে দিয়ে বলা হয়েছে যে হাত ছেড়ে দেওয়া যাবে না, আসলে এই জন্যই তাকে আমরা বাদ করে দিলাম। গাইস আপনারা দেখতেছেন কত সুন্দর তারা খেলতে। এইদিকে আসো, সবাই একসাথে হও। না, আপনি আর বলেন, আমাকে বলেন। আমাদের আমাদের এদিকে আসো সবাই। আমাদের উইনার হয়েছে জ্যাকি মামা। আসলে আমার মতো অভিজ্ঞতা কারণে এই জন্য আমি ফার্স্ট হয়ে গেছি। আসলে আমি নিতে চাইছিলাম কিন্তু ওনার উপর একটু মায়া হইলো, বড় ভাই হয় এই কারণে ছাড়ে দিলাম। আমি নিতাম, আমি একা নিতাম ওটা। আমি নিতাম। সবাই তো আপনারা মনে সবাই লাইক দেননি, আপনি লাইকটা দিয়েছেন, আমি লাইক দেন না, এখন লাইক দেন আমি লাইক দেন। লাইক দিতেন। আমরা হচ্ছে অনেক কষ্ট করে খেলছি, এর জন্য 1000 লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভিডিওটা দেখবেন সবাই। জ্যাকি ভাই কি বলতেছে? ইনি জীবন দিয়ে জান প্রাণ দিয়ে, যদিও আপনারা দেখেছেন যে ইনি আসলে প্রথমে দৌড়াতেই পারতেছিল না, পরবর্তীতে উনার শরীরের সকল রক্ত দিয়ে, হ্যাঁ, রক্ত, শক্তি, শ্রম, ভুঁড়ি সবকিছু কাজে লাগিয়ে উনি ফার্স্ট পর্যায়ে চলে আসছে। ফার্স্ট হয়েছি আমি, ফার্স্ট আমি বাকি দিয়েছিলাম ভাই। গাইস আমরা তাদের খেলা দেখলাম এতক্ষণে, এখন হচ্ছে যে আমরা এই যে মাইক গাইস আমরা এতক্ষণে খেলা দেখলাম, হ্যাঁ, তো আমাদের খেলায় জয়ী হয়েছে জ্যাকি মামা। তো আমি জ্যাকি মামার জন্য গিফট প্যাকেট করতেছি। হ্যাঁ, আমরা জ্যাকি মামাকে একটু সারপ্রাইজ দিব বা শক নিউজ দিব, হ্যাঁ, শকিং গিফট দিব। যদিও আপনারা এখন দেখতেছেন যে আমি র্যাপিং করতেছি, আমি অলরেডি র্যাপিং করে ফেলছি, আপনারা কেউ জানেন না এটার মধ্যে কি আছে। তবে দেখা যাক জ্যাকি মামাকে গিফট দেওয়ার পরে
আপনারা সকলে মিলে এই গিফটটা দেখবেন। তবে অনেক মজার গিফট আছে, ওনাকে আমরা একটু মজা দিব বা শখ দিব। উনি অনেক কষ্ট করে ব্যাঙের মতো তিলিং বিলিং করে লাফালাফি করলো, তো ওনাকে আমরা একটু শখ দিব। তো চলুন আমরা ওনাকে গিফটটা দিয়ে দেই। ভাই এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা তোমরা আসো, আমাদের পেছনে আসো, আসো। আমাদের যেহেতু উপহার দেওয়া হবে, সকলে আসো, এদিকে আসো। আমরা হচ্ছে যে আমাদের জ্যাকি মামাকে গিফট করব। হ্যাঁ, আমরা এখানে অনেক সুন্দর দামি গিফট রেখেছি। পুরস্কারটা খুব ভালোই হবে। পুরস্কারটা আমার পাওয়ার কথা ছিল, আমি আপনাকে দিয়ে দিয়েছি, কিন্তু আমি এটা বারবার বলতে চাচ্ছি, দর্শক আপনারাও জানেন এটা কিন্তু আপনি দর্শকরা আপনারা কিন্তু দেখছেন, আপনারাই কমেন্টে বলবেন যে পুরস্কারটা জয়ী কি, আসল জয়ী কি, আপনারা বলবেন আসল জয়ী কি। খেলতে পারো নাই, আপনি নয় পারেন, আপনি আমাকে শিখাবেন না, আমি হেরে গেছি, জ্যাকি মামা এটা জিতবে। সামনে গেছো। আমি হেরে গেছি, আমি আর কিছু বলতে চাই না। আমি ও তো আবেগ না, শুনো, আমার কাছ থেকে প্রতিদিন ট্রেনিং নিবা খেলা, ওটা আমি আমার আবেগ কাজ করি। আমরা হচ্ছে গিফটটা করি। হ্যাঁ, এই আজকে এটা কয়টা ছবি টবি নাও, সেলফি সবাই মিলে ওনাকে গিফট করি। হ্যাঁ আচ্ছা, গিফট যে হ্যাঁ হ্যাঁ তাকাও। হ্যাঁ এই যে গাইস, আমরা জ্যাকি ভাইকে, জ্যাকি মামাকে আমরা পুরস্কার দিচ্ছি। গাইস প্রচুর কষ্ট, আমার গিফটটা পাওয়ার কথা ছিল, এইটা গিফট আমার ছিল, আমার গিফট। ওকে ঠিক আছে, আচ্ছা তাহলে ওনাকে পুরস্কৃত করা হলো। উনি পুরস্কারটা খুলে দেখুক যে কি না না ঠিক আছে, আমরা নিশ্চয়ই আলিম তাহলে পুরস্কার না। আচ্ছা আলিম, তুমিও পুরস্কার নিচ্ছ নাকি? আমি তো নিব। আচ্ছা না, আমরা জ্যাকি মামাকে পুরস্কার দিতে, ঠিক আছে দিয়ে দিলাম। হ্যাঁ গিফটটাকে ভাঙিস না, ভিতরে কাছে জিনিস থাকতে পারে, ওনাকে ওকে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে একটু খুলেন, আমরা সবাই দেখি, সবাই গিফটটা একটু দেখি নাকি। ভাই চিন্তা করছিলাম এটা গার্লফ্রেন্ডের সামনে খুলবো, সবার সামনে খুলতে হবে, সবার সামনে খুলতে হবে, আমাদের গাইসের সামনে খুলতে হবে, আমাদের সামনে খুলতে হবে। ভাবছিলাম গার্লফ্রেন্ডকে নিয়ে খুলবো পার্কে। রাকিব আসো, আচ্ছা খুলো, আচ্ছা বসি। আমরা একটু দেখি। তো ভয় লাগতেছে, না, আমি আগে কি আছে, আমি আগে চশমা পরে নি গাইস, আমরা আগে চশমা পরে নি, দেখি চশমা পরে নি। আমি তো টেনশনে ভুগতেছি কঠিন, যে না জানি এখানে কত টাকার জিনিস গিফট করছে আমাকে। দেখো পাইছো, খুলো, এখন আর কষ্ট দিও না। ও মাই গড, এটা আবার কি? ও মাই গড, আমার কথা একটু শুনুন। আমি তো ছোটবেলা থেকে লেখাপড়াই করি নাই, এই বই নিয়ে আমি কি করবো? বড় কোনো দামি জিনিস হইতে একটা জিনিস তোমরা দেখো, এখানে আসলে উনাকে কত সুন্দর দামি গিফট দেওয়া হয়েছে। দেখো হ্যাঁ, এখানে ক্যামেরা ফোকাস করো। হ্যাঁ এখানে দেখো বইটা, হ্যাঁ এত সুন্দর বই, দেখো কি আধুনিক অ্যালোপ্যাথি, আমরা বড় বড় আধুনিক অ্যালোপ্যাথি শিক্ষা ও চিকিৎসা। হ্যাঁ গাইস আপনারা দেখো আসলে এটা কত দামি, এটা উনার উপকার করবে এবং এটা পড়বে এবং উনার এই ভুঁড়িটা কমাবে। হ্যাঁ যত চিকিৎসা শিক্ষা অ্যালোপ্যাথি, হ্যাঁ আধুনিক অ্যালোপ্যাথি, হ্যাঁ অ্যালোপ্যাথিক সে উনি পড়ালেখা করবে আর ওনার এই ভুঁড়িটা কমাবে। ঠিক আছে ভাই, আপনি খুশি হয়েছেন তো? গাইস আমি তো পড়াশোনাই করি নাই, পড়বো কেমনে বইটা? এর জন্য তো এখন টিচার ভাড়া করতে হবে আমাকে। দেখছেন এটা হচ্ছে নাইনসাবি, দেখছেন এটা হচ্ছে নাইনসাবি। আমি বলছিলাম যে কি আমি জিতবো, আপনি জিতছেন। দেখছেন দর্শক, দেখছেন এটা হচ্ছে আমার সাথে নাইনসাবি করার, এটা হচ্ছে এই ফল। দেখছেন, দেখেন দেখেন এটা হচ্ছে আমার কষ্টের ফল, এটা কষ্টের ফল। পুরস্কার দিছে আমাকে, আমি খুব খুশি হয়ে গেছি, খুব ভালো লাগছে। আপনি এটা পড়বেন, আপনি পুরস্কারটা পেয়েছেন, অবশ্যই সবারই চিকিৎসা দিব। আমরা সবাই খুশি যে আপনি পুরস্কারটা পেয়েছেন, সবাই খুশি না গাইস? সবাই সবাই খুশি, আপনি পুরস্কারটা পেয়েছেন, বেশি খুশি, মন থেকে খুশি আমাকে যে আচ্ছা ওকে গাইস, তাহলে আমরা হচ্ছে আজকের মতো ইনার গিফটটা শেষ করলাম। তবে আমরা যে দিনাজপুরের ঐতিহ্যবাহী এবং পুরো উত্তরবঙ্গে এবং এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় মাঠ, এই মাঠটা আমরা মোটামুটি খুব দ্রুত আপনাদেরকে একটু দেখায় দিব আসলে এই মাঠের মধ্যে কি কি রয়েছে। গাইস আমরা আসলে এই এত বড় ময়দান, এত বড় মাঠ, অনেক সময় লাগবে, হেঁটে যেতে যেতে অনেক সময় লাগারও মতো ব্যাপার। আপনি যদি আপনার বন্ধু বান্ধবকে নিয়ে আসেন তাহলে হেঁটে হেঁটে পুরা মাঠ ঘুরতে পারবেন এবং ঘুরতে গেলে পুরা মাঠ ঘুরতে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। আমরা হচ্ছে বাইকের মধ্যে যাচ্ছি,
আমাদের সেই মিনারের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা সেই মিনারের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে দিনাজপুরের সব থেকে বড় মাঠ, এবং কি শুধু দিনাজপুর না, পুরো বাংলাদেশ এবং এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় মাঠ হচ্ছে গৌর শহীদ ময়দান। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছেলেরা বন্ধু বান্ধব মিলে আসছে, আবার অনেকজন এখানে ঘুরতেও আসছে, অনেক বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসে। আমরাও এসেছি এখানে ব্লগ বানানোর জন্য। এটা হচ্ছে সেই মিডিল মিনার। আসলে আপনারা দেখতেছেন কত বড় এই স্পট। হ্যাঁ, এই মিনারটি আসলে কত বড়। এখানে সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হয়। এখানে অনেকগুলো সিসিটিভি আছে। আপনারা সকলেই আসবেন। এখানে কয়েক লক্ষাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং মুসলিমরা আসে। আপনারা হচ্ছে যে দেখতেছেন। হ্যাঁ, আমরা এখন চলে যাব আমাদের শহীদ মিনারে। এটা হচ্ছে দিনাজপুরের সব থেকে বড় শহীদ মিনার। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বড় শহীদ মিনার। আমরা সেই শহীদ মিনারে যাচ্ছি এবং আপনারা যাওয়ার পথে দেখতে পাবেন পুরো মাঠটি, মানে পুরো মাঠটি অ্যাকচুয়ালি নয়, আসলে অর্ধ মাঠ দেখতে পাবেন। আসলে এত বড় মাঠ আসলে ক্যামেরায়ও ক্যাপচার করা খুবই কষ্টদায়ক। আমরা এই শহীদ মিনারে চলে যাচ্ছি। সেই শহীদ মিনার, শহীদের স্মরণে যেই মিনার করা হয়েছে, সেই বাংলাদেশের মিনার আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে দিনাজপুরের মধ্যে সব থেকে বড় মিনার হচ্ছে এটা, শহীদ মিনার। গাইস, আমরা এখন এই শহীদ মিনার শেষ করে আসলে যত বড় মাঠ, আমরা এখন মাঠের দিকে চলে যাচ্ছি। পুরো মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সামনের দিকে এখানে হচ্ছে খেলোয়াড়রা খেলেন, এই জায়গাটা খেলেন, ক্রিকেট খেলেন। এখানে বড় বড় খেলোয়াড়রা এখানে আসে, দেখতে পাবেন। সামনেই হচ্ছে যে বাম সাইডে জেলা প্রশাসক কার্যালয় দিনাজপুর। কি বলবো, দেখতে পাবেন এটা একটা মাঝখানে একটা রাস্তা, ডানে বামে দুই দিকেই মাঠ। আপনারা বাম দিকেও দেখতে পাবেন, ডান দিকেও দেখতে পাবেন আসলে মাঠ, এবং খুব সুন্দর বাতাস। ঈদের জামাত এবং কুরবানির জামাত আশেপাশে হচ্ছে আপনাদের যদি কেউ মারা যায় সেখানে জানাজা হয়, এখানে এই মাঠেও জানাজা হয়। ডান দিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিশু পার্ক। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন শিশু পার্ক। আসলে শিশু পার্কের ভিতরে আমরা ঢুকতেছি না আপাতত, যদিও আমাদেরকে সময় সংকট। এটা হচ্ছে শিশু পার্ক। আমরা এখন চলে যাচ্ছি এই দিনাজপুরের সেই বড় মাঠের মধ্যস্থল দিয়ে। আমরা দেখতেছেন সামনে ক্রিকেট খেলা হচ্ছে। হ্যাঁ, টেকনিক্যাল কলেজের থেকে এখানে খেলতেছে। এখানে দেখুন অনেক দর্শকরা খেলাধুলা করতেছে। হ্যাঁ, এখানে খেলাধুলা করতে সবাই আছে। সেই মাঠে আপনারা দেখতেছেন যে সেই মাঠের মাঠেই খেলাধুলা হচ্ছে, একটা প্রতিষ্ঠানের খেলা হচ্ছে। আপনারা দেখতেছেন ক্রিকেট খেলা। এখানে আসলে সকল ধরনের খেলাই হয়, যেহেতু অনেক বড় মাঠ। বিভিন্ন প্রতিযোগিতা হয়, অনুষ্ঠান হয়, আয়োজন হয়, কনসার্ট হয়। হ্যাঁ, এক মাঠে। এখানে আবার হেলিকপ্টার ল্যান্ডেরও প্লেস রয়েছে। সকলে আসলে এক কাপ চা খেয়ে যাবেন এই দিনাজপুরে এসে। এই মাঠে এখানে গ্রাজুয়েট, আপনারা দেখেছেন অনেকগুলো নিউজ করেছে গ্রাজুয়েট চাওয়ালা। হ্যাঁ, আপনারা আসবেন সকলে।